হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি আরেকটি রেসিপি, ক্যাট ফিশ উইথ ভেজিটেবলস মিন্স পাঙ্গাসের সাথে সবজি। আসলে এই রেসিপিটি কমন হইলেও আমি কেন এই রেসিপিটি করলাম, আসলে পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। যেহেতু ফ্যামিলি বাসায় নাই, সেহেতু আমার ফ্যামিলি সবজি পাক করে গেছিল। তো অনেকগুলো সবজি চিন্তা করলাম কিভাবে এই সবজিগুলো খাবো। তো আমি সেই দুইটাকে অ্যাড করে একটা রেসিপি বানিয়ে নিলাম। তো আপনারাও করতে পারেন, আপনার বাসায় সবজি থাকলে মাছের সাথে মিক্স করে পাক করতে পারেন। তো চলুন তাহলে দেখে নিই। সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি গরম সরিষার তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার 6 পিস মাছ ছিল, তো আমি 3 পিস করে ভেজে নিব। পাঙাশ মাছ আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার আগের ভিডিও আছে পাঙাশ মাছের কী কী উপাদান আছে সেগুলো দেখবেন। বাচ্চাদের জন্য অনেক ভালো, কারণ এখানে ফ্যাটটা অনেক স্বাস্থ্যের জন্য উপকার। সে বেশি করে কোলেস্ট্রল, যে আমাদের গুড কোলেস্ট্রল আছে, সেটাতে উপকার করে থাকে। আর অনেকে পাঙাশ খেতে চান না, কারণ চাষের বলে। এখন চাষের তো সব কিছুই, ধানের চাষ হয়, সবজি চাষ হয়, চাষ করেই সব কিছু আসে। দেখতে হবে আসলে আপনার মাছটা কোন জায়গায় চাষ হচ্ছে, এটাই বড় কথা। সেটাকে নর্দমায় না ভালো পানিতে, মিঠা পানিতে এবং এরকম যে জায়গায় চাষ হয় সেগুলোর মাছ অনেক সুস্বাদু। তো বরাবরই আমি যেই পাঙাশটা কিনে থাকি সেটা হচ্ছে আমাদের যে রুই বা কাতল এইগুলা যেখানে চাষ হয় সেখানে কয়েকটা ধরা পড়ে। তো কারণ বাজারে গেলে আপনারা এই টাইপের মাছ পেয়ে থাকবেন যারা ওগুলা বিক্রি করে। তো মূলত মাছ পাক করা রেসিপি তেমন কিছু না, অ্যাজ ইউজুয়াল। তো আমি প্রথমে বেরেস্তাটা ভাজে নিচ্ছি, যে মরিচ পেঁয়াজ একসাথে দিয়ে বেরেস্তাটা ভাজা হয়ে গেলে আমি সেখানে মশলা দিয়ে একটা গ্রেভি করে আমি সবজিগুলো ছেড়ে দেবো। তো আপনারা দেখুন এবং দেখলে বুঝতে পারবেন যে আসলে রেসিপিটা তেমন কষ্টসাধ্য না, অনেক সহজ একটা রেসিপি। আর আমি এটা করতেছি, আগে বললাম যে সবজি ফ্যামিলি বাড়িতে ছিল না, তো সবজি পাক করে দিয়েছে, মাছও আছে। আমি দুইটাকে জাস্ট একসাথে করে, দুইবার গরম না করে একসাথে করে এটা আমি কন্টিনিউ করব। তো আশা করি আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন, বিশেষ তেমন একটা কিছু এডিটিং বা ঐতিহ্য অন্য কোনো কিছু থাকে না, নর্মাল কোনো, এই যে আপনার যে পিকচার বা কালার দেখতেছেন সেটা অ্যাকচুয়াল কালার। তো এখানে কোনো আপনার ফিল্টার বা অন্য কোনো অ্যাড করা হয় নাই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং রেসিপিটি এইভাবে যদি পাক করে থাকেন আমার কাছে অনেক সুস্বাদু। নিশ্চয়ই আপনারাও করলে আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের তরকারির যে টেস্টটা আছে সেটা পারফেক্টলি আসবে। এখানে হচ্ছে যে আপনার গ্রেভিটা হওয়ার পর সবজিটা ছেড়ে দিয়ে হালকা বয়েল করে নেব। বয়েল করার পর মাছগুলো ছেড়ে যে পানিটা দিয়েছি সেই পানিটা আপনার হচ্ছে সম্পূর্ণ খেয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। খেয়ে যাওয়া হয়ে গেলে আপনারা তরকারিটা ঠান্ডা করে, মানে মেন গরমটা চলে যাওয়ার পর সেটা পরিবেশন করলেই এটার টেস্টটা আপনারা পেয়ে থাকবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আবারও বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটিতে আমরা অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনারা শেষ করলে বা এভাবে রান্না করলে আপনার যে রেসিপিটা আছে বা তরকারি আছে, সবজি যে মাছ পাক করার অনেকেই চায় না, সবজিটা আলাদা করে খেতে চায়। তো আমি সবজি আলাদা করে তেমন একটা খাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। তো তার জন্য তরকারির সাথে, তরকারি মিক্স হচ্ছে মাছ মাংসের সাথে অ্যাড করে খেলে সেটা খাওয়া সহজ হয়ে যায়। তার জন্যই এই রেসিপিটি, এবং ঝাল মশলা যেভাবে খান সেভাবে করে নেবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।